হাজীপুর ইসলামিক মিডিয়া উম্মাহর স্বার্থে সুন্নাহর স্বার্থে কেরাত হামদ নাত ইসলামিক ভিডিও ওয়াজ মাহফিল প্রচার করে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সালটা 2013, 6ই মে। প্রথম আলো একটা প্রতিবেদন করেছিল, আমি যদি সেটার ছবি আপনাদেরকে দেখাই। এখানে লেখা আছে যে রীতিমতো ভারী যন্ত্রপাতি ব্যবহার করে বিজয়নগরের গাছগুলো কেটেছে হেফাজতের কর্মীরা। রাস্তার পাশে গাছগুলোকে কাটা পড়ে থাকতে আমরা দেখছি, কিন্তু প্রথম আলো নিউজ করছে এগুলো কেটে রেখেছে হেফাজতের কর্মীরা। হেফাজতের কর্মীদের হাতে কখনো কোনো ভারী অস্ত্র ছিল 2013 সালে, এমন নজির কেউ দেখাতে পারেনি এখনো পর্যন্ত, কিন্তু প্রথম আলো এর ড্রাইভার, গাছ কাটার ড্রাইভার হেফাজতের উপর চাপিয়ে দিছে। আপনারা যদি গুগলে যান, সার্চ করেন হেফাজতের তাণ্ডব লিখে, তাহলে দেখবেন 2013 সালের পরবর্তী সময়টাতে, মানে 5ই মের পরবর্তী সময়টাতে প্রথম আলো একে একে হেফাজতের নেতাকর্মীদের উপর দোষ চাপিয়ে অনেকগুলো প্রতিবেদন করেছে। হেফাজতের তাণ্ডব অথবা দফায় দফায় হেফাজতের তাণ্ডব, এই শিরোনামে অনেকগুলো প্রতিবেদন পাবেন। আমি যদি কিছু প্রতিবেদন আপনাদেরকে দেখাই, 2014 সালে 1 জানুয়ারি, মানে 1 জানুয়ারিতে হেফাজতকে নিয়ে প্রথম আলো একটা প্রতিবেদন করেছিল, যেখানে শিরোনাম ছিল এমন যে হেফাজতে ইসলামের তাণ্ডব। এবং সেখানে স্পষ্টই প্রথম আলো লিখছে এরকম যে 5ই মে হেফাজতে ইসলাম ঢাকা অবরোধ কর্মসূচি পালনকালে মতিঝিল, পল্টন ও তার আশপাশের এলাকাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। দেখেন, হেফাজত 2013 সালের 5ই মে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাইছে মতিঝিল এবং তার আশপাশে পল্টন এলাকায়। আরও বলতেছে যে জিপিইউ, বাইতুল মুকাররম মার্কেট, ট্রাফিক পুলিশের কার্যালয়, হাউস বিল্ডিং ভবন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুল, মুক্তি ভবন সহ অনেক প্রতিষ্ঠান ও ফুটপাতের দোকানপাটে অগ্নিসংযোগ করে ভাঙচুর চালায় এবং পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয় এই হেফাজত। একই সাথে এরপরে লিখছে যে সংঘর্ষে 10 জনের মৃত্যু ঘটে। এর মানে হেফাজত 2013 সালে একটা তাণ্ডব চালিয়েছে, ব্যাপক লুটপাট করেছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে, দোকানপাটে আগুন দিয়েছে। এই সমস্ত কর্মকাণ্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষে যাওয়ার পর সেখানে 10 জনের প্রাণ ঘটে। দেখেন, শুধুমাত্র এই এক প্রতিবেদনে একটা জায়গায় 10 জনের প্রাণকে প্রথম আলো কীভাবে হালাল করে দিল আওয়ামী ফেসিবাদী চরিত্রের কাছে এবং আওয়ামী ফেসিজমের ধারাবাহিকতা ধরে রাখা পুলিশ বাহিনীর কাছে, সেটা আপনারা বুঝতে পারেন। 10টা প্রাণ ঝরে গেল এবং সেটাকে সংঘর্ষে প্রাণ হারাইছে, বাস এতটুক শেষ। কালচারাল ফেসিজম কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, আমার মনে হয় প্রথম আলোর কাছ থেকে এই দেশের মানুষের শেখা উচিত। এটা একটা প্রতিবেদন। আমি যদি আরও বলি, এরপরে 2021 সালের 2 এপ্রিল প্রথম আলো আরও একটা প্রতিবেদন করেছিল। অনেক প্রতিবেদন পাবেন সেই, মানে 2021 সালের প্রতিবেদনে হেফাজতের তাণ্ডব ঠেকাতে আওয়ামী লীগও ব্যর্থ। এর মানে আওয়ামী লীগ হেফাজতকে পর্যাপ্ত পরিমাণে দমন করতে পারে নাই, এই জন্য আওয়ামী লীগকে তিরস্কার করে এই প্রথম আলো নিউজ করছে যে আওয়ামী লীগ হেফাজতের তাণ্ডব ঠেকাতে ব্যর্থ। ব্যর্থতার দায়ভার আওয়ামী লীগের উপরও চাপাতে পারে প্রথম আলো, ভাবতে পারেন। তারপর 2019 সালের 6ই মে যে এই প্রতিবেদনটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, স্পষ্টই বলছে যে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা 62 মামলার তদন্ত থেমে আছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন সরকারের সবুজ সংকেত না পাওয়ায় এসব মামলার তদন্ত বন্ধ হয়ে গেছে। 2013 সালের 5 ও 6 মে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডবের ঘটনায় এসব মামলা করা হয়েছিল। প্রথম আলো 2021 সালেও বলছে 2013 সালে হেফাজত ব্যাপক তাণ্ডব চালিয়েছিল, যার জের ধরে এই মামলাগুলো হয়েছিল এবং 62টা মামলা এখনও পর্যন্ত থেমে আছে। মানে প্রথম আলোর কালচারাল ফেসিজম অথবা আওয়ামী লীগ যেভাবে সাপ্লাই গণহত্যা চালিয়েছিল, জেনোসাইড করেছিল, সেটার বৈধতা এই প্রথম আলো কীভাবে একের পর এক দিয়ে গেছে বছরের পর বছর, সেটার ধারাবাহিকতা আপনাদেরকে আমি দেখাচ্ছি আর কি। আমি যদি আরও বলি, প্রথম আলো 2013 সালের 7ই মে বলেছিল যে তাণ্ডবের শিকার, মানে হেফাজতের তাণ্ডবের শিকার মুক্তি ভবন, এই মর্মেও একটা প্রতিবেদন করেছে প্রথম আলো। দফায় দফায় আমরা দেখেছি যখন কোনো জঙ্গি নাটক মঞ্চায়ন করা হতো, র্যাব বা পুলিশ অথবা সিটিটিসির কোনো গ্রুপ, তখন সেখানে আমরা প্রথম আলোর বয়ান দেখতে পেতাম। দাড়িটুপি থাকার কারণে অথবা ফাজায়েলে আমল থাকবার কারণে, ইসলামিক কোনো বই থাকবার কারণে, এই সমস্ত কথাকে প্রতিষ্ঠা করে প্রথম আলো যেভাবে জঙ্গি নাটক সাজায় এবং ইসলামপন্থীদের রক্তকে হালাল করে দেয়, মানে সেগুলো আমাদের সামনে আসবার পর মানে আমাদের এখন কি এই প্রশ্নটা আসতে পারে না যে প্রথম আলোর একটা ভবনে ভাঙচুর করা অথবা তাদের কার্যালয়ে আগুন বা অগ্নিসংযোগ দেওয়ার অপরাধে 500 থেকে 400 জনকে অজ্ঞাতনামায় আসামি করে তাদের বিরুদ্ধে মামলা হয়, রাষ্ট্রপক্ষ তাদেরকে দমনপীড়ন করে, আইনশৃঙ্খলা বাহিনী সিভিল ড্রেসে এসে সাদা পোশাকে মানুষদেরকে তুলে নিয়ে যাচ্ছে, ইসলামপন্থীদেরকে তুলে নিয়ে যাচ্ছে, আলেমদেরকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে।
মানে প্রথম আলো যে 2013 সালে হেফাজতের উপর জেনোসাইডটাকে, হাসিনার জেনোসাইডকে যেভাবে মানে হাসিনার জন্য বৈধতা মানে দিয়ে দিয়েছিল, কালচারাল বয়ানে এটাকে মানে জাতির সামনে একদম জঙ্গি দমনের একটা বাহ্যিক রূপ নিয়ে এসেছিল প্রথম আলো, সেটার জন্য কি প্রথম আলোর বিরুদ্ধে কোনো মামলা করা যায় না? প্রথম আলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা করা যায় না? এখন 24 পরবর্তী সময়ে এসে আপনারা বা আমরা সবাই তো এটা মানতেছি যে হাসিনা 2013 সালে ইসলামপন্থীদের উপর জেনোসাইড চালাইছিল। তাহলে সেই জেনোসাইডকে যারা একেবারে জনসাধারণের মাঝে খুব মানে সহজতর করে নিয়ে দিয়েছে এবং এটাকে একেবারে হালকাভাবে রিপ্রেজেন্ট করে ফেলেছে এবং এটা কোনো অন্যায়ই না হাসিনার জন্য, এই মর্মে যারা হাজার হাজার বয়ান তৈরি করেছে, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নাই? তাদের কোনো অফিস বা কার্যালয় মানে ভাঙচুর করা হলে সেটাকে কেন্দ্র করে আপনি ধরপাকড় করবেন ইসলামপন্থীদের, কিন্তু ইসলামপন্থীদেরকে বা ইসলামপন্থীদের রক্তকে যেই প্রথম আলো হালাল করে দিতে পারে, সেই প্রথম আলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার কি কোনো কথাই আসবে না? আর কেউ যদি সেটা নিয়ে কোনো আলাপ তোলে, তাকে কি দমনপীড়ন করা হবে সেই হাসিনার মতন করেই? ইনসাফের রাষ্ট্র কি এটা মেনে নিতে পারে?